আগের ভিডিওতে তোমরা দেখেছো শপিং করেছিলাম, শপিং করে দিদির বাড়িতে এসেছিলাম। যে দিদির বাড়িতে এসেছি আজকে ব্লগটা সেই দিদির বাড়ি থেকেই শুরু করছি। কালকে রাত্রেবেলা দিদির বাড়িতে এসেছি ঠিকই, কিন্তু পিসিকে আবার বাড়ি যেতে হতো, সেই কারণে আমরা আর রাত্রেবেলা থাকিনি এখানে, আবার মেডিকেল মোড়ে পিসির সাথে পিসির বাড়িতে গেছি। তারপর আমরা ভোরবেলা মানে চা খেয়েই সকালবেলা আমরা চলে এসেছি দিদির বাড়িতে। এখানেও আমাদের কয়েকটা নিমন্ত্রণ বাকি ছিল, এখানে নিমন্ত্রণ করে তারপর দুপুরবেলার খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপর আমরা চলে এসেছি শিলিগুড়ি জংশনে। এখান থেকে আমাদের ট্রেন আছে, মানে বামনহাট ডিএমইউ, ওই ট্রেনটাতে করে আমরা দিনাটায় যাব। তো আমাদের ট্রেন ছিল 4টার দিকে, আমরা স্টেশনে এসেছি, মানে বাড়ি থেকে বেরিয়েছি 2:30টার দিকে, আর স্টেশনে পৌঁছে গেছি আমরা 3টার দিকে। তো এই যে দেখো আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে শিলিগুড়ি টু বামনহাট ডিএমইউ। তো আমি না এখানে অবাক হয়ে গেছি, দুটো ট্রেন মুখোমুখি কিভাবে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা। তো যাই হোক, এই ব্লগগুলোতে অনেক কিছু ক্যাপচার করা মিস হয়ে গেছে, চাইলে অনেক কিছুই ক্যাপচার করতে পারতাম, কিন্তু সত্যি কথা বলতে ভিডিওর মুডটাই কেন জানি না আমার ছিল না। তো যাই হোক, এইদিকে দেখো সামনে যে ট্রেনটা যাচ্ছে, এই ট্রেনটা ছেড়ে দিলেই আমাদের এই ট্রেনটা ছেড়ে দিবে, মানে ওই ট্রেন তো ছেড়ে দিয়েছে, ওই ট্রেনটা গেলেই আমাদের ট্রেনটা ছেড়ে দিবে, অ্যানাউন্সমেন্ট করে দিল। তো আমরা যে ট্রেনে বসেছিলাম সেই ট্রেনটাও ছেড়ে দিয়েছে। আর এইদিকে দেখো ট্রেনে ওঠার কিছুক্ষণ পরেই সিঙ্গারা এসেছে। এর আগের দিন আমি সিঙ্গারা খেতে চেয়েছিলাম, কিন্তু ট্রেনে কোনো সিঙ্গারাওয়ালাই ওঠেনি। আজকে যখনই সিঙ্গারা উঠেছে, মা বললো তুই না সিঙ্গারা খেতে চেয়েছিলি, খাবি? আমি মাকে বললাম হ্যাঁ খাবো, নিয়ে নাও। তো মা এদিকে দেখো সিঙ্গারা নিয়ে নিয়েছে। আর ট্রেনটা কিন্তু চলন্ত অবস্থাতেই ছিল। ট্রেনটা এসে দাঁড়িয়েছে গুলমা স্টেশনে। এত দাঁড়িয়েছে, প্রত্যেকটা স্টেশনে এত দাঁড়িয়েছে, মাথাই নষ্ট হয়ে গেছে সেদিন। আমরা ট্রেনে উঠেছি 4টার দিকে, না আমরা ট্রেনে 3:30 কি 3টার দিকে উঠেছি, আর ট্রেন ছেড়েছে পাক্কা 4টা 4-এ। আর আমরা বাড়িতে গিয়ে পৌঁছেছি, মানে দিনহাটা গিয়ে 12:30টার দিকে পৌঁছেছি, রাত্রি 12:30। মানে তোমরা বুঝতে পারছো ট্রেনটা কত বেশি লেট ছিল। তো যাই হোক, এখানে সিঙ্গারাটা না অতটাও টেস্ট ছিল না, কিন্তু যেহেতু টাকা দিয়ে কিনেছি, 3টা সিঙ্গারা 20 টাকা দিয়ে নিয়েছি, তো টাকার তো আমাকে উসুল করতে হবে, সেই জন্য টেস্ট না থাকা সত্ত্বেও আমি সিঙ্গারাগুলো গপ গপ করে খেয়ে নিচ্ছি। আর সিঙ্গারাটা যদিও ফ্রেশ ছিল, একদম মানে গরম ছিল। তো এদিকে দেখো গুলমা স্টেশনে সেই মানে 30 মিনিটের উপর হলো আমরা দাঁড়িয়ে আছি, ট্রেন আর কিছুতেই ছাড়ছে না। মানে এত বেশি বিরক্ত লাগছিল, বসে থাকতে আমার একদমই ভালো লাগছিল না। তো যাই হোক, ট্রেনটা দেখো ছেড়ে দিয়েছে, আর এত আস্তে আস্তে চলছিল, আমার মনে হচ্ছিল রাস্তা দিয়ে যে টোটো যাতায়াত করে সেই টোটোরও মনে হয় ভালো স্পিড থাকে, এত স্লো চলছিল দেখে। মানে আমি মাকে বারবার বলছিলাম যে কেন যে উঠলাম। বাবা যদিও বা এই ট্রেনে যেতে চায়নি বাড়িতে, বাবা বলেছিল আমরা চল বাসে যাব। আমার জোরে